আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কি অবস্থা বলেন তো? এই তো যাচ্ছে কাজের ভিতর দিয়ে একটু আচ্ছা, সময়টা। কাজকর্ম কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ, ঈদের আগে থেকে এই পর্যন্ত ভালোই কাজ চলতেছে। প্রিয় দর্শক, বরাবরের মতো আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য। বিভিন্ন নিয়ে এসে বিভিন্নভাবে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। আজকেও একজনকে নিয়ে আছি, কথা বলবো এই আপুর সাথে এবং এই আপুর জীবন বৃত্তান্ত আজকে তুলে ধরবো। আপু, আপনার নামটা একটু বলেন, নাম ঠিকানাটা একটু বলেন, ক্লিয়ার করে বলেন। অ্যাকচুয়ালি হচ্ছে আমার নাম হচ্ছে তিশা হাসান। আমি মিডিয়াতে কাজ করতেছি প্রায় 1 বছর যাবত। আর কাজ বাজের ভিতর দিয়ে জীবনটা যাচ্ছে আমার বর্তমানে 1 বছর যাবত। আর হচ্ছে মিডিয়াতে কাজ করি, এটা আমার পেশা, এটা আমার স্বপ্ন। সব মিলিয়ে নিজের ইচ্ছাতে মিডিয়া জগতে আসা। নিজের ইচ্ছায় মিডিয়াতে আইছেন? নিজের ইচ্ছাতেই আসা মিডিয়াতে। আচ্ছা, মিডিয়ার পাশাপাশি আপনি কি হাউস ওয়াইফ নাকি অন্য কোনো পেশা আছে? আমার আমি ভার্সিটিতে পড়ি, অনার্স সেকেন্ড ইয়ার আর্নি, কোন সাবজেক্টে আছেন? বোটানি। বোটানি। ও আচ্ছা। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি এটাতে বরিশালই বলা যেতে পারে, কারণ হচ্ছে বাবার বাড়ি মূলত যশোরে, তো ওরা না বরিশালে থাকে। আচ্ছা, বাবা বরিশালে থাকে। হ্যাঁ। আচ্ছা, দাদার বাড়ি হচ্ছে যশোরে আর বাপের বাড়ি হচ্ছে বরিশালে, দুইটা দুই জায়গা। আচ্ছা, আসলে আপনার জন্মগত জায়গা কোনটা? আমার জন্মটা হচ্ছে আপনার জয়পুরহাটে, কারণ হচ্ছে আমার বাবা হচ্ছে বিজিবি চাকরি করে, তো সেই সুবাদে তখন সে ওখানে ছিল তার পোস্টিং। তো এরপরে মা ওখানে ছিল। তো আমি যতটুকু শুনেছি মায়ের মুখ থেকে, বাবার মুখ থেকে, জয়পুরহাটই হচ্ছে আমার জন্ম। জয়পুরহাট। হ্যাঁ। ও আচ্ছা, মানে বাবা সরকারি চাকরি করে এই জন্য ওখানে। ও আচ্ছা, বুঝতে পারছি, চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় থাকতে হচ্ছে, এই তো। আচ্ছা, পরিবারে কে কে আছে? এখন পরিবার বলতে আমার বাবা আছে। আমার বাবা সেকেন্ড বিয়ে করছে। আমার মা হচ্ছে 2009 মারা গেছে। আচ্ছা। এখন সেই ক্ষেত্রে এখানে আমি একা থাকি পড়াশোনার সূত্রে, কাজের সূত্রে। আর বাবা থাকে হচ্ছে কুমিল্লাতে, আর ওই মা থাকে দেশের বাড়িতে বরিশালে। আচ্ছা, এখন আপনার পরিবারে ভাই বোন কয়জন? আমি আমার আব্বু আম্মুর একা। ও, সরি, আপনার আব্বু আম্মুর আপনি একা? হ্যাঁ। পরিবারে আর কেউ নেই? আমি মানে আমার আম্মুর একা তো। এখন এখানে সেকেন্ড বিয়ে যে করছে, ওখানে দুটো বাচ্চা আছে। ওখানে তাদের কি ছেলে মেয়ে আছে, সৎ ভাই? ছেলে মেয়ে আছে, সৎ ভাই বোন আছে। বাচ্চা তারা এক বোন এক ভাই নাকি? হ্যাঁ। তো এখানে কোথায়, ঢাকাতে কার কাছে থাকেন? এখানে কার কাছে থাকি বলতে একাই থাকি আমি। ও, বুঝতে পারছি, আপনার গার্জিয়ান আপনি? হ্যাঁ, এমনটাই যে কারোর জন্য আমি এখন কোনো সূত্রে আমি একা হয়ে গেছি। আর আমি একাই এখন, আমার সামনেও ব্যাকআপ, আমার পিছনেও ব্যাকআপ আমার। ও আচ্ছা। আচ্ছা, আপনি যে মিডিয়াতে আসছেন এই জন্য আপনার বাবা কোনো চাপ সৃষ্টি করে নাই যে মিডিয়াতে কাজ করিস না, এরকম কোনো কিছু? এখন আমি বলি, মিডিয়া জগতে না আসলে বোঝা যায় না জগৎটা কিরকম। এখানে যে আমরা কাজ করি বা আপনারা এত সুন্দর কাজ উপহার পাচ্ছেন, এটা মূলত আমাদের অক্লান্ত পরিশ্রম। মিডিয়া জগৎটা মূলত খারাপ না। আমরা আমাদের মানে বাহিরের লোকরা ভাবে যে মিডিয়া জগৎ, মিডিয়া পাড়াটা খুব খারাপ একটা জায়গা। ইভেন এখানে মেয়েরা কাজ করতেছে, ছেলেরা থাকতেছে, শুটিংয়ে গিয়েও দূরে থাকতেছে। এরকম ভাবনা চিন্তাটা আসলে আমাদের পাবলিকের ভুল বা ধারণা। কারণ হচ্ছে মিডিয়া জগৎ যারা কাজ করে তারা অক্লান্ত পরিশ্রম করে। আর এই ক্ষেত্রে আমার বাবাকে, যেহেতু সে সরকারি চাকরিজীবী, যেহেতু তার নলেজ আছে এক্ষেত্রে, সেই সুবাদে তার কথা হচ্ছে যে যে কোনো কাজই পরিশ্রমের কাজ, কোনো খারাপ চোখে দেখা উচিত না। আচ্ছা, আপনার যে লেখাপড়ার খরচ এইটা কি আপনার পরিবার থেকে দেয় নাকি আপনার লেখাপড়ার খরচ আপনি নিজেই জোগাড় করেন? এখন অবধি আমার খাওয়া থেকে, রুম ভাড়া থেকে, আমার পড়াশোনা সবকিছু আমার বাবা ব্যাকআপ দিচ্ছে। আর ক্যারিয়ার জাস্ট মিডিয়া জগতের কাজ। এটা আপনার নিজস্ব, নিজের স্ব ইচ্ছায় মিডিয়াতে আসা? মানে কাজ